সো হে গাইস, মাই নেম ইজ সুমন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আইসোওয়েবএক্স। আমরা যে 30 ডেজ হ্যাকিং চ্যালেঞ্জ শুরু করেছিলাম, আজ হলো তার ডে 12। এই ডে 12-এ আমরা দেখব কীভাবে ওয়েব পেন টেস্টাররা তাদের কোনো টার্গেট ওয়েবসাইটে HTML ইনজেকশন ভালনারেবিলিটি ফাইন্ড করে থাকে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা টেস্টের জন্য যে ওয়েবসাইটটা ইউজ করব সেটা হলো testphp.vulnerableWeb.com। সাপোজ এই ওয়েবসাইটটার মধ্যে HTML ইনজেকশন ভালনারেবিলিটি রয়েছে। তো ওই HTML ইনজেকশন ভালনারেবিলিটির ফলে এই ওয়েবসাইটটার মধ্যে কী কী ইম্প্যাক্ট পড়তে পারে। কোনো অ্যাটাকার চাইলে এই সম্পূর্ণ ওয়েব পেজটাকে মডিফাই করতে পারে, অথবা অ্যাটাকার কোনো লেজিট ইউজারকে একটা ম্যালিসিয়াস সাইটে রিডাইরেক্ট করতে পারে। তো HTML ইনজেকশন ভালনারেবিলিটি ফাইন্ড করার কিছু এক্স্যাক্ট স্টেপ রয়েছে। আমাদেরকে প্রথমে ইনপুট প্যারামিটার ফাইন্ড আউট করতে হবে। তো এই যে ওয়েবসাইটটা বা ওয়েব পেজটা দেখতে পাচ্ছ, এখানে আমরা একটাই ইনপুট প্যারামিটার দেখতে পাচ্ছি, সেটা হলো এই সার্চ বক্সটা। এবারে ইনপুট প্যারামিটারের মধ্যে কোনো কমেন্ট বক্স হতে পারে, সার্চ বক্স হতে পারে, কন্ট্যাক্ট বক্স হতে পারে, এটসেট্রা। এরপর আমরা যেহেতু এখানে ইনপুট প্যারামিটার ফাইন্ড করে নিয়েছি, আমরা কি করব, এখানে কিছু কিওয়ার্ড ইনপুট করব। তো সাপোজ আমরা এখানে টাইপ করলাম HTML ইনজেকশন দিয়ে এন্টার করব। তো দেখবে আমরা যে কিওয়ার্ডটা এখানে ইনপুট করেছিলাম সেই কিওয়ার্ডটা এই ওয়েবসাইটটার মধ্যে ডিসপ্লে হচ্ছে। যেহেতু আমাদের ইনপুট কিওয়ার্ডটা এখানে ডিসপ্লে হচ্ছে, সেহেতু এখানে কি HTML ইনজেকশন ভালনারেবিলিটি থাকলেও থাকতে পারে। তো আমরা কি করব, এখানে একটা সিম্পল পেলোড ইউজ করব। তো পেলোডটা খানিকটা এরকম, লেস দেন H1। তো যারা H1, H2, H3 এগুলো সম্বন্ধে জানো না, তো H1 হলো HTML এর একটা ট্যাগ, এটা হলো হেডার ট্যাগ। H1 মানে সবচেয়ে বড়, আর H5 মানে সবচেয়ে ছোট। তো আমরা যে ট্যাগটা ইউজ করবো সেটা হলো H1। তো H1 গ্রেটার দেন, স্পেস দেবো, স্পেস দিয়ে সাবস্ক্রাইব দিয়ে আমরা ট্যাগটাকে ক্লোজ করব, স্ল্যাশ H1 দিয়ে আমরা কি করব, এই যে পেলোডটা আমরা কপি করে নেব। Ctrl+C করে কপি করার পর আমরা এখানে যে সার্চ বক্স রয়েছে, সার্চ বক্সে Ctrl+V করে পেস্ট করে এন্টার করব। এন্টার করলে দেখবে এখানে সার্চ ফর সাবস্ক্রাইব লেখাটা আসছে। ঠিক আছে, তো কালারটাও এখানে দেখবে আগের থেকে চেঞ্জ হয়ে গেছে। তো আমরা তো এবারে বুঝতে পারছি না, আমরা সাবস্ক্রাইব সার্চ করেছিলাম, এখানে লেখা আসছে সার্চ ফর সাবস্ক্রাইব। তো এখানে আদৌ HTML ইনজেকশন ভালনারেবিলিটি রয়েছে কি না সেটা আমাদেরকে চেক করতে হবে। তো আমরা যেহেতু জানি H1 মানে সবচেয়ে বড় আর H5 মানে সবথেকে ছোট, তো আমরা এখানে H1 হেডার ট্যাগ ইউজ করেছিলাম। এবারে আমরা ইউজ করব H5, যাতে চেক করতে পারি ওখানে আদৌ HTML ইনজেকশন ভালনারেবিলিটি আছে কি নেই। Ctrl+V করে আমরা এইটাকে পেস্ট করব, পেস্ট করে H1টাকে চেঞ্জ করে আমরা 5 করে দেবো, H5। তো এটাকে আমরা কপি করব, Ctrl+C করে কপি করে ব্রাউজারটা ওপেন করব। তো এখানে যে সাবস্ক্রাইব লেখাটা ছিল, যদি এখানে HTML ইনজেকশন ভালনারেবিলিটি থাকে, তাহলে এই সাবস্ক্রাইব লেখাটার আকারটা বা সাইজটা চেঞ্জ হবে বা ছোট হবে। তো আমরা কি করব, এখানে পেস্ট করে এন্টার করব। এন্টার করলে দেখবে আমাদের এই যে সাবস্ক্রাইব লেখাটা ছোট হয়ে গেল। তার মানে কি এখানে HTML ইনজেকশন ভালনারেবিলিটি রয়েছে। এরপর আমরা ইম্প্যাক্ট নাম্বার 2, অর্থাৎ আমরা কিভাবে এই HTML ইনজেকশন ভালনারেবিলিটিকে কাজে লাগিয়ে কোনো লেজিট ইউজারকে একটা ম্যালিসিয়াস ওয়েবসাইটে রিডাইরেক্ট করতে পারি। তো এর জন্য আমরা যে পেলোডটা ইউজ করব সেটা হলো HTML এর হাইপারলিঙ্ক পেলোড। লেস দেন href ইজ ইকুয়াল ডাবল কোটেশন। তো আমরা যে ওয়েবসাইটটাতে রিডাইরেক্ট করতে চাই ওই ইউজারকে, সেই ওয়েবসাইটটার এখানে URLটা আমরা দিয়ে দেবো। তো আমরা টাইপ করব http://। তো সাপোজ আমরা instagram.com-এ রিডাইরেক্ট করতে চাই যে লেজিট ইউজার আছে সেই লেজিট ইউজারটাকে। তো আমরা এখানে টাইপ করব instagram.com দিয়ে আমরা এখানে একটা স্ল্যাশ দেবো, স্ল্যাশ দিয়ে ডাবল কোটেশন দিয়ে গ্রেটার দেন দিয়ে স্পেস দেবো, স্পেস দিয়ে আমাদেরকে হাইপারলিঙ্ক টেক্সটটা এখানে দিতে হবে যে কোন টেক্সটটা হাইপারলিঙ্ক হচ্ছে। তো আমরা এখানে টাইপ করব সাবস্ক্রাইব। তো সাবস্ক্রাইব লেখাটা আমাদের হাইপারলিঙ্ক করব। এরপর আমরা এই ট্যাগটাকে ক্লোজ করব। তো এই ট্যাগটাকে ক্লোজ করে দেবো, গ্রেটার দেন দিয়ে ক্লোজ করব। ক্লোজ করার পর আমরা কি করব, এই যে পেলোডটাকে কপি করে নেব। পেলোডটা কপি করে আমরা এখানে যে সার্চ বক্স রয়েছে এখানে Ctrl+V করে পেস্ট করে এন্টার করব। এন্টার করলে দেখবে এখানে সাবস্ক্রাইব লেখাটা হাইপারলিঙ্ক হয়ে গেছে। তো এখানকে কার্সারটা নিয়ে আসতেই দেখবে এই কর্নে লেখা আসছে instagram.com। তো যেহেতু এটা হাইপারলিঙ্ক হয়ে গেছে, আমরা যদি এই সাবস্ক্রাইব লেখাটার উপরে ক্লিক করি, দেখবে আমাদেরকে instagram.com-এ রিডাইরেক্ট করে দিল। তো ঠিক এইভাবেই তোমরা যদি কোনো ওয়েবসাইটে HTML ইনজেকশন ভালনারেবিলিটি থাকে, তো সেই HTML ইনজেকশন ভালনারেবিলিটিকে কাজে লাগিয়ে সেই ওয়েবসাইটের কোনো লেজিট ইউজারকে একটা ম্যালিসিয়াস ওয়েবসাইটে রিডাইরেক্ট করতে পারবে। তো এইভাবে তোমরা তোমাদের কোনো টার্গেট ওয়েবসাইটে HTML ইনজেকশন ভালনারেবিলিটি ফাইন্ড করতে পারবে। তো এই ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আই উইল সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।